সালটি ছিল ১৭৮৯, যখন টিপু সুলতানের সেনারা গুরুবায়ুর মন্দিরকে সম্পূর্ণ বিনাশ করার মনোভাব নিয়ে এগোচ্ছিলেন। শত শত ঘোড়ার পদচারণায় এই গুরুবায়ুর মন্দিরের চারপাশ হয়ে উঠেছিল ধুলায় ধূসরিত। কিন্তু যখনই সেনারা গর্ভগৃহের দিকে আগ বাড়িয়েছে, তখনই ভয়ঙ্কর এক প্রবল বৃষ্টি এবং তুফানের সৃষ্টি হলো। সূর্যের আলো সরে অন্ধকারে ছেয়ে গেল সম্পূর্ণ নগরটি। হঠাৎ সৈন্যরা দেখতে পেল সেই মন্দিরের গর্ভগৃহ থেকে এক ভয়ানক আলো বের হচ্ছে, যেই জ্যোতি তাদের চোখে সম্পূর্ণ ঝলসে দিচ্ছিল। সেই দৃশ্য এতই ভয়ানক ছিল যে কিছু সৈনিক ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল, আর যারা বেঁচে গেল তারা এমনভাবে পালিয়েছে মনে হয় যেন তাদের সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে। এখন আপনি ভাবুন, এটা কি শুধুই একটি ঐতিহাসিক ঘটনা ছিল, নাকি ভগবান গুরুবায়ু নিজ ধাম নিজেই রক্ষা করেছেন? আর দেবগুরু বৃহস্পতি এবং বায়ুদেব দ্বারকার সমুদ্রের গভীর থেকে এই গুরুবায়ুর ভগবানকে কিভাবে এখানে প্রতিষ্ঠা করেছেন? ১৯৭০ সালের সেই ভয়ানক আগুন থেকে এই মন্দিরটি বেঁচে গেল কিভাবে? আর ভগবান গুরুবায়ুর ভক্তদের স্বপ্নে কি আদেশ করেন? ভগবান শিব কিভাবে এই স্থানটি নির্ধারণ করেন? আর কিভাবে এখনো গর্ভগৃহ থেকে গভীর রাতে ঘন্টার শব্দ শোনা যায়, যখন পূজারী বলতে কেউ থাকেন না মন্দিরে? আর সেই হাতিটির যার জন্য সম্পূর্ণ কেরালাতে প্রতি বছর একদিন স্মরণ উৎসব পালন করা হয়। আরো জানুন কেরালার এই ভগবান বিষ্ণুর গুরুবায়ুর মন্দিরে কিভাবে আসবেন, কোথায় থাকবেন এবং কিভাবে দর্শন করবেন, সবকিছু আপনাদের এই ভিডিওতে জানাবো। আসলে ভেতরে মোবাইল প্রবেশ নিষেধ, তাই সবকিছু দেখাতে পারছি না, তো তবুও আমি যতটুকু দেখাতে পারছি তা আপনাদের শেয়ার করছি। সর্বপ্রথম আমরা আলোচনা করব এই গুরুবায়ুর মন্দিরে আপনারা কিভাবে আসবেন। আপনি যদি কলকাতা থেকে সরাসরি গুরুবায়ুর মন্দিরে আসতে চান, তাহলে সবচেয়ে সহজ উপায় হলো ট্রেন বা ফ্লাইট। কলকাতার হাওড়া স্টেশন থেকে বা শিয়ালদার থেকে ট্রেনে কেরালা আসার সম্পূর্ণ ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো সময় বেছে নিয়ে ভ্রমণের দিন নির্ধারণ করুন। আর যদি কম সময়ে দ্রুত যেতে চান, কলকাতা থেকে ফ্লাইটে করে কোচিতে আসুন। কোচি থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে ২ থেকে ৩ ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন এই গুরুবায়ুর মন্দিরে। কেরালার সবুজ প্রকৃতি, নারিকেলের গাছ আর শান্ত পরিবেশের মধ্যে অবস্থিত এই গুরুবায়ুর মন্দিরে আসলে মনে হবে যেন আপনি এক আধ্যাত্মিক জগতে চলে এসেছেন। কেরালাতে আসলে কোথায় থাকবেন? ভগবান গুরুবায়ুর মন্দিরে দর্শনের জন্য গেলে থাকার কোনো সমস্যা হয় না। মন্দিরের পাশেই রয়েছে অসংখ্য হোটেল, যেখানে কম খরচ থেকে শুরু করে ভালো এসি রুম পর্যন্ত সব ধরনের ব্যবস্থাপনা আছে। যেমন আমি মন্দিরের পাশে একটা রুমে আছি। এখান থেকে মন্দিরের দূরত্ব মাত্র ৫ মিনিট, যাতে আমি খুব ভোরের নির্মাল্য দর্শন বা সকালবেলার পূজায় সহজে অংশগ্রহণ করতে পারি। মূলত এই কারণেই এত কাছে রুম নিয়েছি। যদি রুমের খরচ সম্বন্ধে জানতে চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে লিখুন। আপনি প্রসাদ পান কিভাবে? তো আমি তার জন্য বলছি যে যেহেতু ইসকনের সেন্টার সর্বত্রই আছে ভারতবর্ষে, তো আপনি ইসকনের সেন্টারের সাথে যোগাযোগ করতে পারেন। যেমন কি আমি বর্তমানে কেরালাতে আছি, তো পাশে একটা ইসকনের সেন্টার আছে, আমি ওখান থেকে প্রসাদ অর্ডার করেছি, আমাকে রুমে এসে দিয়ে গেল তারা। তো ইসকনের সর্বত্রই কিন্তু সেন্টার আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো তারা খুব সুন্দর করে আপনাকে প্রসাদ দিয়ে যাবে। দেখুন আপনারা কত সুন্দর প্রসাদ দিয়ে গেছে আমাকে। এখন জানবো দর্শনের নিয়ম। আপনি চাইলেই যে কোনোভাবে মন্দিরে প্রবেশ করতে পারবেন না। মন্দিরে প্রবেশ করার আছে অনেক কড়া নিয়ম। মহিলাদের জন্য শাড়ি কিংবা গোপী ড্রেস আর অন্য কোনোভাবে সম্পূর্ণ নিষেধ। আর পুরুষদের জন্য হলো ধুতি আর উত্তরীয়। এমনকি আপনি টি শার্ট পর্যন্ত শরীরে রাখতে পারবেন না। সম্পূর্ণ খালি গায়ে থাকতে হবে আপনার। আসলে আমরা যেহেতু কেরালাতে এসেছি, কেরালাতে সবসময় মালায়ালাম ভাষা ইউজ হয়। এখানকার লোকাল ভাষা হচ্ছে মালায়ালাম। তো সবাই মালায়ালাম ইউজ করে, হিন্দি তেমন বুঝতে পারে না। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে হিন্দি বুঝতে পারেন কিনা, তিনি তেমন বুঝতে পারেন না, সেটাই বললো। তো আমরা এখন যাচ্ছি ভগবান গুরুবায়ুরকে দর্শন করতে। এখানে দর্শনের ২টি নিয়ম আছে। একটি হলো আপনি খুব অল্প সময়ে যদি দর্শন করতে চান, তাহলে পার পারসন ১,০০০ টাকা ভিআইপি কুপন আপনাদের নিতে হবে। যেই কুপনের সাহায্যে আপনি মাত্র ৩০ মিনিটের মধ্যেই ভগবানকে দর্শন করে আসতে পারেন। এটি হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হলো জেনারেল ধাপ, যেখানে দর্শনের জন্য ভক্তরা লাইনে দাঁড়িয়ে আছেন। আর এইভাবে যদি আপনি দর্শন করতে চান, তাহলে আপনার সারা দিনও লেগে যেতে পারে। কারণ এই মন্দিরকে ভগবানের মিনি দ্বারকাও বলা হয়। কারণ এই মন্দিরটি কেরালার কয়েকটি প্রসিদ্ধ মন্দিরের অন্যতম একটি। এখানে বিরাজ করছেন অভিন্ন দ্বারকাধীশ। কেন এই দিব্য বিগ্রহের নাম গুরুবায়ুর হয়েছে? সর্বপ্রথম এই দিব্য বিগ্রহ বৈকুণ্ঠ লোকে ছিল। আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মাজি নিজে যে বিগ্রহে সেবা করতেন, ভাবুন সেই বিগ্রহ কতটা পবিত্র। আরেকটা বিষয় আপনাকে সত্যি আশ্চর্যান্বিত করবে। দেখুন ভগবান কি রকম ব্যক্তিত্ব। তিনি এক পিতামাতার গর্ভে ৩ বার আসলেন, আর তারাই বা কিরকম মহান ভক্ত দেখুন। ভক্ত বৎসল পরমেশ্বর ভগবান সুতাপা ও পৃষ্ণির সন্তান রূপে পৃষ্ণি গর্ভ নামে আবির্ভূত হয়েছিলেন।
সুতাপা ও কৃষ্ণী কঠোর তপস্যা করে ভগবানের কৃপা লাভ করেছিলেন শুনে ব্রহ্মাজি তাদের তখন এই বিগ্রহ দান করেছিলেন। পরের জন্মে তারা কশ্যপ ঋষি এবং অদিতি নামে জন্মগ্রহণ করেছিলেন। তখনও তারা এই বিগ্রহের সেবা করেছিলেন। তারপরে তারাই দেবক এবং বসুদেব রূপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পিতামাতা রূপে আসলেন এবং দ্বারকাতে তারা এই বিগ্রহটিকেই সেবা পূজা করতেন। তারপর দ্বারকা নগরী ধ্বংস হওয়ায় সেই অলৌকিক বিগ্রহ সমুদ্রের গভীরে চলে যায়। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে দেবগুরু বৃহস্পতি এবং বায়ুদেব মিলে এই দিব্য বিগ্রহটিকে সমুদ্রের সেই গভীরতা থেকে উদ্ধার করে সর্বপ্রথম মাম্মিউর মহাদেবের কাছে আসেন। তখন মহাদেবের নির্দেশে রুদ্র তীর্থে এই দিব্য বিগ্রহটিকে প্রতিষ্ঠিত করা হয়। তখন থেকে এই স্থানের নাম রুদ্র তীর্থের পরিবর্তে গুরুবায়ুর নামে নামকরণ হয়। যেহেতু দেবগুরু বৃহস্পতি এবং বায়ুদেব মিলে এই বিগ্রহকে প্রতিষ্ঠা করেছেন, তাই এই বিগ্রহের নাম গুরুবায়ুর। এখন জানবো কেশবন নামের সেই হাতির কথা, যাকে আজও কেরালার মানুষ ভগবানের ভক্ত হিসেবে স্মরণ করেন। সেই হাতিটির জন্ম হয় 1904 সালে। পরে এক রাজ পরিবার তাকে গুরুবায়ুর মন্দিরে দান করেন। কিন্তু কেশবন অন্যান্য হাতিদের মতো ছিল না। যখন গুরুবায়ুপ্পানের বিগ্রহ বহন করা হতো তখন সে অত্যন্ত শান্ত হয়ে যেত। ধীরে ধীরে মাথা নিচু করে হাঁটতো, যেন সে বুঝতে পারছে সে স্বয়ং ভগবানকে বহন করছেন। স্থানীয় ভক্তদের মতে কেশবন শুধু একটি হাতি ছিল না, সে ছিল গুরুবায়ুরপ্পানের এক নীরব ভক্ত। 1976 সেদিন ছিল পবিত্র একাদশীর দিন। কেশবন বুঝতে পেরেছিল তার মৃত্যুর সময় ঘনিয়ে এসছে, তাই সে 1 মিনিটও দেরি না করে চলে আসলেন সোজা ভগবানের দরবারে। মৃত্যুর আগে সে মন্দিরের দিকে তাকিয়ে মুখ করে দাঁড়িয়েছিল এবং যতক্ষণ পর্যন্ত ভগবান পালকির জন্য বের হননি ততক্ষণ পর্যন্ত সে তার প্রাণ ত্যাগ করেননি। সে যেন শেষবার ভগবান গুরুবায়ুরকে প্রণাম করেছিল। সেই দৃশ্য আজও কেরালার মানুষ আবেগ নিয়ে স্মরণ করে। কেশবন শুধু একটি প্রাণী ছিল না, সে ছিল ভক্তি, ভালোবাসা আর আত্মসমর্পণের এক জীবন্ত প্রতীক। কেশবনের সেই মহিমান্বিত দিনকে স্মরণ করে সরকার আজও একদিন বছরে বন্ধ দেয়। আপনার দেখেই মনে হচ্ছে না এটা একটি রাজপ্রাসাদ, আসলে এটা একটি রাজপ্রাসাদ, ভগবানের রাজপ্রাসাদ। যখন পূজারী ভগবানকে শয়ন দিয়ে সম্পূর্ণ মন্দির বন্ধ করে আসেন, এখনো গভীর রাতে আশ্চর্যভাবে ঘন্টার শব্দ আসে। সকালে পূজারী মন্দিরে প্রবেশ করে দেখেন ভগবানের চরণে এক অলৌকিক ফুল এবং সম্পূর্ণ গর্ভগৃহে এক দিব্য সুগন্ধে সুবাসিত। মনে হয় যেন সেই সুগন্ধ অলৌকিক। 1970 সালের সেই আগুনের অলৌকিক ঘটনা শুনলে আপনি আশ্চর্যান্বিত হবেন। দিনটি ছিল 30শে নভেম্বর 1970 সাল, পবিত্র একাদশ এবং বিখ্যাত ভিলাক্কু উৎসব। সম্পূর্ণ গুরুবায়ুর মন্দির জুড়ে হাজার হাজার প্রদীপ জ্বলছিল। চারদিকে ভক্তদের ভিড়, ঘণ্টার ধ্বনি, মন্ত্র উচ্চারণ আর ভক্তিময় পরিবেশ। কেউই কল্পনাও করতে পারেনি কয়েক ঘন্টার মধ্যে ঘটে যাবে এক ভয়াবহ অগ্নিকাণ্ড। সেই রাতেই শুরু হয় ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়। গভীর রাতে হঠাৎ মন্দিরের পশ্চিম দিক থেকে আগুন দেখা যাচ্ছিল এবং কিছুক্ষণের মধ্যেই কাঠের অংশে আগুন ধরে যায়। তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় ভক্তদের মধ্যে আতঙ্ক শুরু হয়। চারদিকে শুধু আগুন আর ধোঁয়া। স্থানীয় মানুষ, পুরোহিত এবং অনেকেই নিজের জীবন বিপদে ফেলে মন্দিরের ভেতর প্রবেশ করেছে এবং মন্দিরের আগুন নিবানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু আগুন প্রায় 5 ঘন্টা ধরে জ্বলতে থাকে। সেদিন শুধু একটি মন্দির নয়, মানুষ তাদের বিশ্বাসকে বাঁচানোর চেষ্টা করছিল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? মন্দিরের চারপাশের সম্পূর্ণ ভবনগুলি আগুনের সেই ভয়াবহতায় দগ্ধীভূত হয়ে ভস্মে পরিণত হলেও পরমেশ্বর ভগবান গুরুবায়ুরের মূল মন্দিরকে টাচও করতে পারেনি। সেদিন থেকে ভগবান গুরুবায়ুরের প্রতি সমস্ত ভক্তের বিশ্বাস 100 গুণ বর্ধিত হলো। আগুন হয়তো মন্দিরের দেওয়ালকে ছুঁয়েছিল, কিন্তু ভক্তদের বিশ্বাসকে ছুঁতে পারেনি। আজও গুরুবায়ুর দাঁড়িয়ে আছে ভক্তি, অলৌকিকতা আর কৃষ্ণের করুণার এক জীবন্ত প্রতীক হয়ে। আর ভগবান গুরুবায়ুরকে ঘিরে শুধু ইতিহাসই নয়, অসংখ্য ভক্তের অলৌকিক অভিজ্ঞতার কথাও শোনা যায়। যেমন ভগবান গুরুবায়ুর বিভিন্ন ভক্তদের স্বপ্নে এসে তাদের দিক নির্দেশনা দিয়েছেন এবং জীবনের কঠিন সময়ে তাদের সাথে ছিলেন। স্থানীয় মতে ভগবান গুরুবায়ুর কৃপায় কঠিন থেকে কঠিন রোগ থেকে মুক্ত হওয়া যায়। তাই তো প্রতিদিন হাজার হাজার ভক্তের সমাগম হয়। এগুলি হয়তো বিশ্বাসের বিষয়, কিন্তু কোটি কোটি ভক্ত আজও মনে করেন গুরুবায়ুরপ্পান শুধু মন্দিরে নন, তিনি আজও ভক্তদের হৃদয়ে জীবন্ত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা আজ সমুদ্রের নিচে হারিয়ে গেছে, কিন্তু ভক্তদের বিশ্বাস শ্রীকৃষ্ণ আজও গুরুবায়ুরে জীবন্তভাবে বিরাজ করছেন। তাই তো এই ক্ষেত্রকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অভিন্ন দ্বারকা ধাম বলা হয়। হাজারো বছরের ইতিহাস, অলৌকিক কাহিনী, ভক্তদের স্বপ্ন আর কোটি কোটি মানুষের বিশ্বাস সব মিলিয়ে গুরুবায়ুর শুধু একটি মন্দির নয়, এটি এক আধ্যাত্মিক অনুভূতির জন্মভূমি। হয়তো সব রহস্যের উত্তর বিজ্ঞানের কাছে নেই, কিন্তু ভক্তদের চোখের জল, প্রার্থনা আর বিশ্বাস আজও বলে গুরুবায়ুর ভগবান আজও ভক্তদের মধ্যে আছেন। আপনি যদি কোনোদিন কেরালার এই পবিত্র গুরুবায়ুর মন্দিরে গিয়ে থাকেন, তাহলে কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে এমনই আরেকটি রহস্যময় ও ভক্তিময় ভিডিওতে। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे
Hare Krishna.